ওই খানকা আর এক জায়গাতে। জি আল্লাহ আকবার, কি বলছে? কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, হাই হাই, মাওলার দরবারে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। জি, দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। তো দুনিয়ায় ছিলাম খাজা বাবা লোক, আরে সুপারিশ করনেওয়ালা কে থাকবে? আল্লাহর নবী। ওরা বলছে আল্লাহর নবী যদি সুপারিশ না করে তাহলে আমাদের ল্যাংটা বাবা আছে, খাজা বাবা আছে, বিড়ি বাবা আছে, গাঁজা বাবা আছে, এরা সুপারিশ করবে। আর ওরই উত্তর আমি দিয়েছি একখান জায়গাতে, ওদের জায়গাতে খুব তোড়পাড় ভাই ওটা নিয়ে। কিরামান কাতিবিন তোদের পাইবে সেই দিন, কিরামান কাতিবিন তোদের পাইবে সেই দিন, তোরা যারা ছিলি বিড়ি বাবার লোক, তোদের জুতা মাইরা কইব জাহান্নামে ঢোক। গানটা যদি এরকম হতো, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, হাই হাই, মাওলার দরবারে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। रोज महशर में जब हमें ले के जाएगा, मैं रो रो के कह देगा कि मैं उम्मत मोहम्मद का। शाहिल से लगेगा मेरा जाम भी कभी ना, सो देखेंगे कभी शौक से मक्का व मदीना। कर सुन्नत नबी की करे पैरवी अम्मा, तूफान से निकल जाएगा फिर उसका सफेना। গানটা যদি এরকম হতো যে আমরা মুহাম্মাদের লোক, তাহলে মানা যেত, তাই না? জি, তো আমি বলতে চাইছিলাম, আল্লাহ বলছেন তোমরা চাইলে আমার কাছে চাও, আর এরা চাইছে কোথায়? যার কোনো হুঁশই নাই, সে কি অবস্থায় আছে, ফেরেশতারা তার বাটাম ফাটা করে মারছে না কি করছে, তার কোনো হুঁশই নাই, তার জ্ঞানই নাই, আর ওদের কাছে চাইছে। মানুষ কত বোকা। আমার পরবর্তী বক্তা হয়তো এই বিষয় নিয়ে আলোচনা করবেন, উনি খুব বিস্তারিত আলোচনা করবেন। যে উদ্গামী যাচ্ছে না এই সম্পর্কে উনি বলবেন সম্ভবত। জি, তো চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। তো আল্লাহ কি বলছেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমরা আমার কাছে চাও, তোমরা আমার ইবাদত করো, চাওয়ার থাকলে আমার কাছে চাইবে, তাই না? আচ্ছা বলেন তো ভাই, ইবাদত যে আমি বললাম, ইবাদত কাকে বলে? একটা মানুষ হাত দেখান তো যে ইবাদত কাকে বলে, কে বলতে পারবেন? পারবেন না। 100% এর মধ্যে পৃথিবীতে 95% মানুষ জানে না ইবাদত কাকে বলে। আমার আল্লাহ যে বলছেন তোমরা আমার ইবাদত করো, তো ইবাদত কাকে বলে 100% এর মধ্যে 95% মানুষ এই জানে না যে ইবাদত কাকে বলে। আপনাদেরকে ইবাদত কাকে বলে শুনিয়ে দিচ্ছি, ভুলবেন না যেন। শুনেন। বিরক্ত হচ্ছেন? বিরক্ত হন না? অথচ আমার শুধু খালি টাইম দেখছি যে কখন 10টা বাজবে, পালাবো। জি আল্লাহ আকবার, আবার কালকে আছে একটা। জি, তাহলে কালকে হয়ে একদম ভোরে ভোরে রোজা ধরে বাড়ি যাব। সুবহানাল্লাহ। তো শুনলেন ইবাদত কাকে বলে? আমি খুব তাহকিক করেছি এই কথাটা নিয়ে। ইবাদত হলো আপনি নামাজ পড়বেন, এটা একটা ইবাদত। শুধু তাই নয়, আপনার ঈমানকে মজবুত করা লাগবে। ঈমানকে মজবুত করার জন্য আপনাকে দান খায়রাত করতে হবে, সাদকা করতে হবে, ওটা একটা ইবাদত। আপনি রোজা করবেন, মাহে রমজান চলে আসছেন,